لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বটগ্রাম মিয়াবাড়ি ইশাআতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীমে দ্বীনি মজমায় হাজার মানুষ থেকে আমাদেরকে বাছাই করে যাচাই করে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভদ্রতার সাথে আদবের সাথে আমরা শেষ পর্যন্ত বসবো। যে কথাগুলো বলবো বুঝার, শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, বলেন আমিন। বিশেষ করে বাচ্চাদেরকেই বেশি দেখা যাচ্ছে, কোনো আওয়াজ যেন আপনার পাশে কোনো বাচ্চা না করে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। উঠাউঠিও করব না, কোনো কথাও বলবো না, হই হুল্লোড় করবো না। এভাবে যদি বসে থাকতে পারেন নিরিবিলি, তাহলে ইনশাল্লাহ কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক যেন এই কথাগুলোকে নাজাতের উসিলা বানায়, বলেন আমিন। ধৈর্য আছে তো আপনাদের? থাকার নিয়ত আছে ইনশাল্লাহ? দেখেন ভাই, দুনিয়া এটা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই পাঠিয়েছেন, দুনিয়ার খলিফা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, খেলাফতিত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, সেই খলিফা হচ্ছে আমরা। অর্থাৎ আল্লাহ পাকের যেই দিন, ওই দিনটার দায়িত্ব নিয়ে মানুষের কাছে ইশাআতে ইসলাম, ইশাআতে আখলাকে নবী, এগুলো প্রচার প্রসারণার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। গোটা বিশ্বের মুসলমান এবং গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান, একদল হলো ইমানদার, একদল থাকবে মুশরিক। মুশরিকদের কাছে ইসলামের প্রচার প্রসার পৌঁছায় দেওয়ার দায়িত্ব ইমানদারদের। কিন্তু বোঝা যাচ্ছে এবং দেখা যায় কখনো কখনো ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, বিদুর্মিনা যেই কাজ করে না, ইসলামের যতটা না ক্ষতি করে তার চাইতেও কিছু ক্ষতি করে মুসলমান নামধারী মুনাফিকেরা। অথচ ক্ষতি করা দরকার ছিল মুসলমানদের, ইয়াহুদিরা ক্ষতি করবে, খ্রিস্টানরা ক্ষতি করবে, নাসারারা ক্ষতি করবে, এটাই স্বাভাবিক ছিল। যে যার ধর্মের প্রচারণা করবে, আরেক ধর্মের লোকেরা হয়তো ইসলামের বিরোধিতা করতে পারে, কিন্তু নিজের দলের লোক মুসলমান বেশে যদি কেউ ইসলামের বিরোধিতা করে, ওইটা মানা যায় না। আমাদের সমাজে অসংখ্য মুসলমান আছে যারা মুসলমানের বেশে টুপিওয়ালা হয়ে দাড়ি রেখে অথবা মুসলমানের পরিচয় দিয়ে ইসলামের এমন ক্ষতি করে যেটা ইহুদি নাসারাও কোনোদিন করে নাই। এটা হচ্ছে কষ্টের। এই কারণে আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি হবার জন্য আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জায়গায় জায়গায় ইমানদারদেরকে আল্লাহ পাক মুত্তাকি হবার আদেশ দিয়েছেন, যাতে তারা তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে আদেশ করেছেন, কারণ ইমানদার আর মুত্তাকি এক না। এখানে আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই মুত্তাকি না। ইমানদার তো কালেমা পড়লেই হয়ে যায়, মানে আল্লাহকে বিশ্বাস করা, ইসলামকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, ঈমান আনা। ঈমান মানে বিশ্বাস কিসের উপরে? এক আল্লাহর উপরে। এখানে আমরা যারা আছি সবাই কি এক আল্লাহকে বিশ্বাস করি কিনা? আপনারা করেন তো আলহামদুলিল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস যারা করে তারা মুমিন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা মুমিন, জান্নাতকে না দেখে বিশ্বাস করে তারা মুমিন। এই যে আজকের এই মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখিয়ে বলছেন, এই ফেরেশতারা,
এরা কি চায় যারা বসছে? আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কি চান, আপনারা বলবেন জান্নাত চাই, কিন্তু অধিকাংশ মানুষ জান্নাতের জন্য এখানে বসেন নাই, বসছেন হইলো মজা নেওয়ার জন্য। কানে একটু মজা লাগবে, একটু শুনি, চিল্লাচিল্লি করব, হই হুল্লোড় করবো, তকবির দুইটা দিয়ে তারপর বাসা যায় ঘুমাবো, ফজর দরকার নেই। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? অধিকাংশ ছেলে পেলে এই নিয়তে বসছে, পোলাপান কি বুঝে? কিন্তু এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজমায় যেখানে আল্লাহ পাকের জিকির হয়, ওই মজমাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রাখে, আসমান থেকে রহমত দান করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফেরেশতাদেরকে দেখায় বলতেছেন, শোনো এরা কি চায়? আল্লাহ তোমাকে চায়। আর কি চায়? জান্নাত চায়। আল্লাহ, আল্লাহকে দেখছে এরা? আমাকে দেখছে? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে তো নাই। আর কি চায়? বলে জান্নাত চায়। জান্নাত কি কোনোদিন দেখছে? বলে তাও তো দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। দেখছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ পাক ফেরেশতাকে সাক্ষী রেখে বলে, যারা না দেখে কেবলমাত্র ঈমান আনলো, ওদেরকে আমি আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আমরা তো সবাই মুমিন, কিন্তু মুত্তাকি না। ইমানদার আর মুত্তাকি আলাদা জিনিস। ইমানদার এখানে সবাই, লেকিন নামাজ পড়ে না অনেকেই। কি কথা বুঝেন নাই? ইমানদার দাবি করবে নামাজ কেন পড়বে না? ইমানদার দাবি করবে দান কেন করবে না? তার মানে সে ইমানদার কিন্তু মুত্তাকি না। ইমানদার অনেকেই, কিন্তু ব্যবসার ভিতরে হারাম কামাই করে, মানুষকে মালে কম দেয়, ওজনে ঠকায় দেয়। ডিমের দাম 12 টাকা নির্ধারণ করার পরেও 16 টাকা দিয়ে বিক্রি করে। মুরগি যদি জানতো কোনো মতে বা বুঝতো যে ডিম ফ্রি পারি, ওই ডিমের দাম দিয়া এত রাজনীতি করে, ও তো পাড়া বন্ধ করত কষ্টে। কৃষক শ্রমিকরা কষ্ট করে ক্ষেত খামারে ফসলে, আর ধান্দাবাজদের মুখে হাসি থাকে। কৃষকরা সারা জিন্দেগি কৃষিকাজ করেই যায়, উন্নতি হয় না। কেন? যারা করতেছে 2 নম্বরই সব মুমিন। মুমিন হওয়ার পরেও 2 নম্বরিতে 1 নম্বর। এদেশের মানুষ এক স্বৈরাচারীকে বিদায় করলেও আমরা 53-54 বছর ধরে দেখতেছি সরকারের পালাবদল, কিন্তু বাস্তবতায় এই বাংলাদেশের মানুষ কোনোদিন শান্তি পায় নাই। এক চোর যায় আরেক চোর বসে। শান্তি ততক্ষণ আসবে না যতক্ষণ এই দেশে কোরআন সুন্নাহর আইন না হবে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য শান্তির জন্য কোরআনের বিপরীত কিছু আছে? শান্তির জন্য ইসলামের বাইরে কোনো কিছু আছে? শান্তি যদি পেতে চাও, কোরআন সুন্নাহ ছাড়া কোনো দ্বিপথ রাস্তা আর হতে পারে। সরকার একদল আসবে, আরেক দল যাবে, যে যাবে সেও দুর্নীতিবাজ, যারা আসবে তারাও দুর্নীতিবাজই হবে। নয়তো এই দেশে এই পর্যন্ত আমরা যারা সাধারণ জনগণ তাদের পক্ষের স্লোগান দিয়েছি, আমরা কিন্তু গরিবই আছি, কিন্তু এদেশের ক্ষমতায় যারা গিয়েছে তারা একাধিক পাসপোর্ট করেছে। এদেশের যারা ক্ষমতায় গিয়েছে তারা সেকেন্ড হোম করেছে। আপনার মতো আমার মতো জনগণের টাকা চুরি করে এক একজন আঙুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? এই জন্যই আল্লাহ পাক বলেন, মুমিন তোমরা মুত্তাকি হও। মুত্তাকি মানে আল্লাহর ভয় যার ভিতরে আছে সেই মুত্তাকি। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয়? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় যদি থাকতো, আমার দেশের কোনো নেতা মানুষের টাকা চুরি করে, জবরদখল করে, মানুষের জায়গা মেরে, মানুষের সম্পদ নষ্ট করে বড়লোক হতে পারতো না। কিন্তু সেও নিজেকে মুমিন দাবি করে। যে চুরি করে সেও নিজেকে কি দাবি করে? মুমিন দাবি করে। মুমিন দাবি করা সহজ, হওয়া কঠিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা এদেরকে ঈমানদার বলবে, মুমিন দাবি করবে। ওমিনান নাসি, মানুষের মধ্য থেকে একদল এমন থাকবে মাইয়াকুলু আমান্না, আমরাও ঈমান আনছি। কিন্তু টুপিওয়ালাদেরকে দেখলে এদের অন্তরের মধ্যে জ্বলা শুরু হয়ে যায়, নামাজীদেরকে দেখলে জ্বলে, ঈমানদারদেরকে দেখলে জ্বলে। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আল্লাহর উপরে আখিরাতের উপর বিশ্বাস করলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা যতই মুমিন দাবি করুক না কেন আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা মুনাফিক বেঈমান। মুমিন যদি হয়তো সকালে মুমিনের নামাজ দেখলেই বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হইল সালাত। ঈমানদাররা নামাজ আদায় করবে, বেঈমানরা নামাজ আদায় করে না। সমাজের মধ্যে মসজিদ যদি থাকে, এলাকায় ফজরের নামাজের লোক হয় মাত্র 10 জন, তার মানে এই এলাকায় 1000 মানুষ বসবাস করলে 10 জন ঈমানদার, বাকি 990 জনই হলো বেঈমান। কেন আমার নবী ডাক দিয়া বলেন ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য নামাজ। ঈমানদাররা নামাজ আদায় করবে, বেঈমানরা নামাজ পড়ে না। বেঈমানরা সুন্নত মানে না, বেঈমানরা ফরজ নামাজ আদায় করে না, নফল ইবাদত করে না, জিকির আজকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী সমাজে যতই মুমিন থাকুক না কেন অধিকাংশ মুমিন নয়, অধিকাংশই বেঈমান। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে ঈমানদাররা জমিনের মধ্যে অন্য কাউরে ভয় করে না, আল্লাহকেই ভয় করে। এ মুসলমান, আমরা সমাজে নেতাদেরকে ভয় করি, যার কারণে নেতার পক্ষের স্লোগান দেয়, ইসলাম মানে না। নেতাকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। নেতার পাও চাটে, আল্লাহর গোলামি করে না। অথচ আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বান্দাকে আমি আল্লাহ একমাত্র আমার গোলামির জন্য পাঠাইলাম। আমাকে ভয় করবে, আমার গোলামি করবে, এছাড়া অন্য কারো গোলামি তারা করতে পারে না। কিন্তু দুনিয়ার মানুষরা আল্লাহকে ভয় করে না, নেতাকে যতটুকু ভয় করে, পীরকে ভয় করে যতটুকু আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ততটুকু করে না। তার ঘরের মা বাবাকে ভয় করে, আল্লাহকে করে না। ওস্তাদকে ভয় করে, আল্লাহকে করে না। একটা বান্দা ওস্তাদকে যতটুকু ভয় করে, পীরকে যতটুকু ভয় করে, একটা বান্দা তার নেতাকে যতটুকু ভয় করে, এতটুকু ভয় যদি আল্লাহকে করত, সে খাঁটি ঈমানদার মুত্তাকি হয়ে যাইত। কিন্তু সে করে না, যার কারণে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেই থাকে। আর নেতার সামনে যায় বোঝায় যে আমি তো আপনার সব কিছু শুনতে রাজি, অথচ আল্লাহর সব কিছু শুনতে রাজি হওয়া দরকার ছিল। সেটা আল্লাহকে না করে অন্য মানুষের গোলামি করতেছে। হাদিসে আমার পয়গম্বর বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কারো আনুগত্য করা যাবে। গোলামি করব কার? আরো জবান খুলে বলেন। গোলামি কোনো দলের করব না। করে করে দেখলাম 17 বছর 16 বছর গোলামি করলাম, পা চাটলাম, গোলামি করলাম, তাদের পক্ষে স্লোগান দিলাম, কিন্তু লাভ হইল না। 16-17 বছর পরে যখন পলাইছে, হেলিকপ্টারে একাই পলাইছে, কাউরে নিয়ে যায় না, বলেও যায় নাই। যাদেরকে রেখে গেছে একটা একটা করে লুঙ্গি পরে দাড়ি কাটায় ধরা খাওয়াই দিছে। তার মানে জমিনের মধ্যে যার পক্ষের স্লোগান দিবেন, যতদিন আপনার কাজে লাগবে ততদিন ব্যবহার করবে, কাজে লাগবে না টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, জমিনের মধ্যে কারো যদি গোলামি করা লাগে গোলামি করবা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মাওলার গোলামি ছাড়া জমিনের অন্য কারো গোলামি করা যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদার মুত্তাকিরা, তোমরা মুত্তাকি হও, ঈমানদাররা তাকওয়া অর্জন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো বান্দা কাঁটাযুক্ত পথে হাঁটবে। এই কাঁটাযুক্ত পথে হাঁটতে গিয়ে অনেক কাঁটা পথের মধ্যে বিছানো থাকে। একটা মানুষ যখন কাঁটাযুক্ত পথে হাঁটে তখন তার দায়িত্ব হলো কাঁটাগুলো থেকে নিজেকে হেফাজত করে করে সামনে আগায় যাওয়া। একটা বুঝমান বান্দা, নেককার বান্দা
বুঝবান বান্দা রাস্তা দিয়া যখন হাঁটে কাটা নিজের পায়ে ঢুকায় না, বেছে বেছে চলে। ঠিক তেমনি ইমানদার কোনো বান্দা যখন রাস্তা দিয়া চলবে গুনাহের রাস্তায়, তাকে গুনাহের সব কাটা থেকে নিজেরা বাঁচায়া নেককারের রাস্তায় ইমানদার চলাটাই হলো তাকওয়া। সব গুনাহ থেকে মুক্ত হয়ে নিজের জীবন পরিচালিত করার নাম হলো কি? তাকওয়া। মানে এক নম্বরে আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, এটাকে বলা হয় মুত্তাকি। এখানে যারা আছেন অধিকাংশ যুবকেরা, এরা তো তাকওয়া মানে কি বুঝেই না। বুঝবে কি? বুঝার টাইম তো না, এটা বয়স তো না। এ কারণে হুন্ডা চালায় বম বম করে দেখেন, নেমনে চুলের দিকে তাকায় দেখবেন সব ইহুদি নাসারার স্টাইল দিয়ে রাখছে চুলের মধ্যে, চোখা মুন্সি, দেখলে বোঝার উপায় নাই এটা আসলেই মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু। ঠিক কিনা ধরে কন? হাতের মধ্যে চুরি পরে, কানের মধ্যে দুল পরে, চুলের স্টাইল রাখছে সমস্ত খেলোয়াড়দের মতো, নায়ক নায়িকাদের মতো। মহাব্বত করে যদি কারে করো, বলে আল্লাহরে মহাব্বত করি, ইমানদার আমি, কিন্তু ওর ইমান আর আলামত শরীরের মধ্যে একটাও নাই। সব যুবকদের হাল হতে এরকম দেখবেন, হাতের অবস্থা, পায়ের অবস্থা, মাথার অবস্থা, চুলের অবস্থা দেখলে মনে হয় আস্ত একটা চিড়িয়াখানার জন্তু। বুঝারই উপায় নাই সে মানুষ কিনা। কার মতো চুল রাখে এই যুবকের আমার বুঝে আসে না। কার মতো রাখে? ও যারে পছন্দ করে তার মতোই তো রাখে। কি বলেন আপনারা? ও যদি মেসিরে পছন্দ করে তো মেসির মতো রাখে, ও যদি অন্য খেলোয়াড়কে পছন্দ করে তো তার মতো রাখে। এই যদি জিজ্ঞাসা করি কই যাবা, কয় জান্নাতে। সহজ কথা, বাস। আর তো সোজা জান্নাত। ইহুদি নাসারাকে মহব্বত করে, ইহুদি নাসারার প্রেম দেখায়া রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাওয়ার মতো বোকামি কথাবার্তা আর হতে পারে না। মহব্বত করে ইহুদি নাসারাকে, আর রাসূলের সঙ্গে জান্নাতে যাবো, পিড়ায়া আল্লাহ লাল করে দিব পাশা। কিরে, কয়েকদিন আগে দেখেন না আপনারা গান ভাইরাল হয়েছিল না, কোন এলাকায় সূর্য উঠছে কি লাল কথা? আমি কইছি নি এটা লাল তো নাকি? তা দুনিয়াতে যদি লালের ভয় থাকে, আখেরাতে লাল হইব না? কথা কয় না? বেশি হবে না কম হবে? এই যে যেগুলো চুল উল্টা পাল্টা রাখছে এগুলো লাল হয়ে যাবে কিন্তু সব। কার মহব্বতে রাখতেছে এই চুল বলেন তো? কেমন দেখায় একটু আয়নার সামনে। আমি দেখতেছি এই যে অধিকাংশ যুবক আসছে মাহফিলে, কম দেখি এদের মাহফিলে হেদায়েত কতটুকু হবে আমার জানা নাই। এরা মাহফিলে আসছে, একটা টুপি ধার করে নিয়ে আসতে পারতো তো নাকি? মাহফিলের একটা পরিবেশ আছে না? কথা কয় না? এই মাহফিলের দিনের একটা পরিবেশ আছে না? আপনি নামাজ পড়তে যাবেন, আপনার যদি টুপি না থাকে আপনি ঘোড়ার ডিমের নামাজি, আপনি একদিনের নামাজি, এই জন্য আপনি মসজিদে গেছেন টুপি ছাড়া। মাহফিলের একটা পরিবেশ আছে, মাহফিলে আসবে, আর একটা চোরও তো মাহফিলে আসলে টুপি আর পাঞ্জাবি পরে আস, পকেট মার, সেও তো মাহফিলে আসলে চিন্তা করে টুপিটা মাথায় নিয়ে যায় ধার কইরা, অথবা 10টা টাকা ইনভেস্ট করে টুপিটা মাথায় দেয়, পরে মোবাইল একটা চুরি করলে টাকা উঠে যাবে। এটা তো চোরের একটা ধান্দা থাকে। এই যুবকগুলো আসছে মাহফিলে ওয়াজ শুনতে, কেন একটা টুপি কিনা যাইতো না 10টা টাকা দিয়ে? চুল এমন ভাবে রাখছে, এনা আমি তো সব আমলনামা দেখতেছি কাদের চুলের কি অবস্থা। চতুর্দিকে টাক্কু, উপর দিকে এরকম রেখে দিস, আরে অবস্থা গোলাপ ফুল। কার মতো রাখছে? ইহুদি নাসারার মতো রাখছে। যদি বলি কার সাথে যাবা, কর রসুলের সাথে। অত সোজা রসুলের সাথে জান্নাতে যাওয়া? চেহারার দিকে তাকাইলে মানুষ মনে হয় না, মুসলমান তো দূরের কথা, মানুষই মনে হয় না। আয়নার দিকে তাকায় দেখেন ভদ্র মানুষ, একটা ভদ্র মানুষ, কোন যুবকের চুল যদি এলোমেলো থাকে দেখলেই বলবে এটা তো বাটপার। কথা বুঝেন নাই? যুবকদের বিরুদ্ধে যাচ্ছে, এজন্য এরা চুপচাপ আছে, এটা ভালো ভদ্রতা। কিন্তু আমার কথা হলে এরা বুঝে না, এদের বোঝা দরকার। এক একজনের 18 বছর 20 বছর বয়স, না বুঝে এগুলা রাখতেছে। মাহফিলটা কি এদেরকে শুধরানোর জন্য না? কি বলেন আপনারা? আমি বলতেছি প্রত্যেকটা যুবক যারা এখানে আসছে নিশ্চিত হয়তো ইসলাম মহব্বত করে। কি বলে কথা? আমি এটা নিয়ে মনে হয় আদায় করলাম। আসলে কি মহব্বত আছে ইসলামের? আছে ইসলামের? কার কার আছে হাতটা তুলে দেখাও তো ভাই। আল্লাহ পাক কবুল করুক, যারা বলেন আমিন। যদি থাকে, যদি থাকে, আমি যাদের চুলের দিকে তাকায় দেখতেছি উল্টা পাল্টা চুলের ডিজাইন, আল্লাহর হস্তে কালকে থেকে নিয়ত করো আর চুলে এরকম রাখবো না। সত্যি কথা, একদম বিশ্বাস করো না করো, একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করলে ভাই ছেলেটাকে কেমন লাগে, টাউট বাট পারে এগুলা। আর যদি সেনাবাহিনীর সামনে পড়ে তাহলে তো একদম লাল হয়ে যাবে সব, কারণ এখন ধরা শুরু করছে, কিশোর গ্যাং আর নাই, কয়েকদিন আগের থেকে ধরতেছে। এখন কিশোর গ্যাং ধরলেই কিন্তু একদম লাল করে দিবে সব পিঠা। সুতরাং চুল ভালো করার এখনই সময়। এই টাইপের চুল রেখা মুসলমান দাবি করবা, আল্লাহ পাক বলে এগুলো মুসলমান না, এগুলো ইহুদি নাসারার মতো। কারণ ইহুদিরা যেমনি চুল রাখে তারাও এমনি রাখে। ভাই এটা আপনার আমার ডিজাইন না,
রাসূলের ডিজাইনের চুল রাখেন, চুল রাখতে মন চায় রাসূলের মতো বাবরি রাখেন, কি কথা কয় না? গলার মধ্যে ওই যে ফিলিস্তিনি রুমাল ঝুলে আছে, চুলের অবস্থা দেখেন, ডিজাইন রাখছে ফিলিস্তিনি, তার মানে সে ইসলাম কায়েম করবে এই জমিনে। আর তার চুলের ডিজাইন দেখলে মনে হইতেছে ওই ইহুদি নাসারার চক্রান্তের ফাঁদে শিকার পা দিয়ে দিস। এই জন্য প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে দ্বীনি বুঝ দান করুক, আল্লাহ এদের চুলের ডিজাইন রসুলের মতো করে দেখ, বলেন আমিন। ভাই এটা জরুরি, প্রত্যেকটা যুবক, আমি মনে করি এই এলাকার যুবকরা শুধরায় গেলে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে মিয়া, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে যুবকরাই নামাইছে, কোন বিএনপি জামাত, কোন চরমনাই, কোন হেফাজত, কোন কিচ্ছু এরা পারে নাই এত বছরে। আলহামদুলিল্লাহ ছাত্র জনতা যুবকরা দাঁড়িয়ে গেছে, আর বাংলার জনগণ তাদের পাশে ছিল। আলহামদুলিল্লাহ যুবকদের আওয়াজে 16 বছরের সরকার পতন হয়ে গেছে। যেই যুবকেরা 16 বছরের সরকারকে দিল্লি পাঠায় দিতে পারে, ওই যুবকেরা এই দেশকে ইসলামের দেশ হিসেবে সারা বিশ্বে মানচিত্রে রাখতে পারবে, ঠিক কিনা ধরে কও? কিন্তু ইহুদি নাসারার মতো চুল রাইখা না, কি বলেন, ঠিক না? আমি চাই প্রত্যেকটা যুবক ইসলামের খাদেম হয়ে যাক। এটা কি আপনারা চান? এই কথা কয় না, চান আপনারা? চাইলে যুবকদেরকে আগে ঠিক করা লাগবে। যুবকরা সমাজ পারে না, মুরব্বীরা দোয়া করবে আর যুবকরা কাজ করবে। যুবকরা যেটা খাটবে এটা মুরব্বী পারবে? আমরা এর আগে মন্ত্রী এমপিদেরকে দেখেছি, আমি তো এক ভিডিওতে এক নেতারে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, বক্তব্য দিচ্ছিল, প্যান্ট খুলে গেছে, পায়জামা খুলে গেছে, পাশ থেকে একটা কয় স্যারের পায়জামা, আরেকজন উঠাই দিতেছে পায়জামা, বুড়ার খেয়ালও নাই যে পায়জামা পড়ে গেছে। এই ভিডিও ভালো ভাইরাল হয়েছে, আপনারা দেখেন নাই মনে হয়। তাহলে দেখেন যে নিজের পায়জামার গ্যারান্টি দিতে পারে না, সে জনগণের গ্যারান্টি দিবে কি? সুতরাং প্রত্যেকটা যুবক যদি এই এলাকার এরা যদি ইসলামের ধারক বাহক হয়ে যায়, আমি আজকে সবচেয়ে খুশি হইতাম যদি প্রত্যেকটা যুবক টুপি নিয়ে আসতো আর খালি টুপিওয়ালা দেখতাম, কারণ এই টুপি দেখলেই তাসলিমা নাসরিনদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আজকে ঢাকার সোহরাওয়ার্দীর টুপিওয়ালাদেরকে দেখে তাসলিমা নাসরিনের কবিতা পড়ে হয়েছে, কবিতা সে ফেসবুকে পোস্ট করছে, কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার নরক বাংলাদেশ। মানে সে টুপিওয়ালাদেরকে দেখে বাংলাদেশকে নরকের বাংলাদেশ হিসেবেই মনে করতেছে, কারণ টুপি এদের পছন্দ হয় না। সুতরাং যে সমস্ত যুবকেরা টুপি ছাড়া আসছেন, আমি বলবো আগামীকাল থেকে টুপি মাথায় দিবেন, এই তাসলিমা নাসরিনদের যেন অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। এদের জ্বালা বাড়ানো দরকার আছে না নাই? ওরা যত ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের জ্বালা তত বাড়াবো, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় করবো কাকে? আল্লাহ বলছেন তাকু ইত্তাকুল্লাহ, ভয় আমাকে কর। আল্লাহর ভয় ইমানদারদেরকে ঢুকানোর জন্য আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা ইমানদার যেন আল্লাহকেই ভয় করে। ইমানদার দাবি থাকবে আর ভয় থাকবে না, এটা হইতে পারে না। এই জন্য হাদিসে পয়গম্বর বলেন হারাম থেকে বাঁচো, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দারা আল্লাহর কাছে যদি কেউ অধিক পছন্দের হতে চাও, কোনো ইমানদার মুমিন বান্দা যদি মনে করে আমি আল্লাহ পাকের কাছে পছন্দের হব, ওই ইমানদার বান্দা যেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে আর হারাম থেকে নিজেকে বাঁচায়। প্রত্যেকটা ইমানদারের জন্য উচিত আমিরুল মুমিনের কথা অনুযায়ী আমি আমার জিন্দেগিতে চলবো। এই জীবনের মধ্যে যত হারাম কাজগুলো আছে বেছে বেছে চলা, একটা কাটাও যেন আমার পায়ের মধ্যে না ঢুকে। তবে হ্যাঁ, বান্দার গুনাহের অন্তরের মধ্যে একটা খাহেসাত থাকে, মজা থাকে। যুবক বয়সে গুনাহ করতে মজা লাগে, মারামারি করতে মজা লাগে, যুবক বয়সটা অন্যায় বিচার করতেও মজা লাগে। কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 প্রকার বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার বান্দা তারা যারা তাদের যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতের সময় লাগিয়েছে। এখানে যতগুলো যুবক আছেন প্রত্যেকটা যুবকের ব্যাপারে আমার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে, যতগুলো যুবক আছে যৌবনকালটা যদি গাঁজা না খায়, ইয়াবা না খায়, গুনাহের মধ্যে না লিপ্ত করায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্যটা যেদিন 1 বিঘা উপরে থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই দিন আল্লাহ পাকের আরশ তার মাথার উপরে এমন ভাবে ছায়া দিবে, বান্দা সূর্যের তাপও বুঝবে না, বান্দা আল্লাহ পাকের রহমতের ছায়ায় ওই কিয়ামতের ময়দানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন ইমানদার বান্দা যদি তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় রাখে, জমিনের মধ্যে বান্দার বিপদ আসবে, মুসিবত আসবে, সুখ আর দুঃখের জিন্দেগিটা এটা সমন্বয় একটা জিন্দেগি। মাঝে কখনো সুখ আসবে, কখনো কখনো বান্দার দুঃখ থাকবে। আমার আল্লাহ বলেন, যতই বাধা আসুক না কেন, যতই দুঃখ কষ্ট বান্দার সামনে আসুক না কেন, কেউ যদি তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় রাখে, বান্দার সব দুঃখের দরজাগুলো বন্ধ করে সুখের দরজা আমি আল্লাহ বান্দার জন্য খুলে দিব। এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। বলেন তো সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথা কোনোদিন নড়চড় হয় না। আমার আল্লাহ পাক যা বলেন সব সত্য। জমিনের মধ্যে আল্লাহ পাকের ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক। কোন ইমানদার যতই বিপদের মধ্যে পড়ুক, মুসিবতে পড়ুক না কেন, বান্দার অন্তরের মধ্যে যদি মাওলার ভয় থাকে, মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। যেমন ভাবে হেফাজত করেছিল ওই আসহাবে রকিমের 3 জন যুবককে। হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করে সাহাবা আজমাইনদেরকে বলেন, সাহাবায়ে কেরামের দল, পূর্বেকালের জামানার ঘটনা, বনি ইসরাইলের জামানার ঘটনা। এমন একজন 3 জন বান্দা ছিল, যে 3টা যুবক একদিন কোনো একটা জায়গায় তারা সফরের মধ্যে বের হয়েছে। যেতে 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 প্রতিমধ্যে বিশাল তুফান, ঝড়ের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আসমানে মেঘ চমকায়, বিদ্যুৎ চমকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী বৃষ্টি বর্ষণ করে, ঝড় হওয়া শুরু হয়ে গেছে। এরকম ঝড় হওয়ার মধ্যে বাহিরে থাকাটা নিরাপদ নয়। কি করবে? 3 জন যুবক হঠাৎ করে রাস্তা তালাশ করা শুরু করে দিল, কোন জায়গায় যাওয়া যায়। হঠাৎ করে তাকিয়ে দেখে সামনে বিশাল বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়। এই 3 জন যুবক মনে করলো গুহার মধ্যে মনে হয় লুকানো যাবে। যুবক 3 জন গুহার মধ্যে ঢুকে যায়। বিশাল ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে যখন যুবক 3 জন ঢুকলো, এত বিশাল বড় পাহাড়ে ঢুকলো, গুহাটা অনেক বড়। হঠাৎ করে যখন বৃষ্টি থামলো, মনে করলো তারা বৃষ্টি হয়তো থেমে গেছে। বিশাল গুহার থেকে বের হয়ে যখন নাকি তারা আবার বাইরে আসবে, এমনটা নিয়ত করার সঙ্গে সঙ্গে যখন তারা রওনা দিল, ওই গুহার ভিতর থেকে এসেই তাকায় দেখে গুহার যেই মুখটা ছিল, মুখটা আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। এরা চিন্তা করলো মুখটা মনে হয় এই জায়গায়। হাত দিয়া দেখে তাদের পাহাড়ের গুহার সামনে বিশাল বড় পাথর এসে দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এরকম দরজা বন্ধ যখন হয়ে গেল, তারা বুঝতে পারলো এত বিশাল বড় পাহাড়ের গুহার মধ্যে আমরা 3 জন মনে হয় আটকা পড়লাম। এখান থেকে পরিত্রাণের উপায় বের করা লাগবে। আমরা তো আল্লাহ পাকের জিন্দেগির মধ্যে এমন কোনো ইবাদত করি নাই যে ইবাদতের কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। এই যুবক 3 জন বারবার মাওলারে ডাক দেয়, আল্লাহ এই জায়গা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দাও। এই 3 জন মিলে সুন্দর করে পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে। এত জোরে জোরে আঘাত দেয় আর ধাক্কা দেয়, কিন্তু না, পাথর ওখান থেকে এক বিন্দু সরাইতে পারে না। কি করবে যুবক টেনশন করতেছে। বারবার ধাক্কা দেওয়ার পরেও যখন পাথর সরে না, যুবক 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, মাওলা আমাদেরকে কঠিন ঝড় তুফান থেকে বাঁচায়া তুমি যেই জায়গায় ঢুকাইলা, এমন জায়গায় ঢুকাইছো, এখন এই জায়গায় ঢুকার পর আবার নতুন করে বিপদের মধ্যে সম্মুখীন হয়ে গেলাম। এই জায়গার থেকে পরিত্রাণের উপায় আমাদের জানা নাই। কি করব মালিক? বারবার আল্লাহর কাছে চায়, কিন্তু না, এখান থেকে এক বিন্দু পরিমাণ বাঁচার উপায় নাই। এখানে যদি আমরা পড়ে থাকি, মারা যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গোনা লাগবে। যুবক 3 জন কি করবে টেনশন।
হঠাৎ করে একজনের মাথার মধ্যে একটা গল্প আসলো, চিন্তা আসলো, কি করা যায়? এই তিনজন মিলে বলো আমরা একটা কাজ করি। আমরা জানি কোনো বান্দা যখন নেকের কোনো কাজ করে, নেক নিয়তে তাকওয়ার সঙ্গে, আল্লাহর কাছে ওই নেক কাজটা উসিলা করে কেউ যদি চায়, আমার আল্লাহ পাক ওই ভালো কাজের উসিলায় বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি নেক কাজ করে, কোনো বান্দা যদি ভালো কাজ করে, পিছনে যদি কোনো অতীতে যদি কোনো ভালো কাজ থাকে, সামনে যদি কোনো বিপদ চলে আসে, ইমানদার বান্দা যখন ওই নেক কাজকে উসিলা করে আল্লাহর কাছে চায়, রাসূল ডাক দিয়া বলেন অবতাগু ইলাইহিল, আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা শুধুমাত্র উসিলা তালাশ করবা নাজাতের জন্য। ছোট ছোট নেক কাজকে আল্লাহর সামনে নাজাতের উসিলা পেশ করবা, ইনশাআল্লাহ আমার মাওলা ওই ছোট্ট কাজগুলোতে নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। এই যুবক তিনজন চিন্তা করলো কি করা যায়। একজন যুবকের মাথায় আসলো, আসো আমরা একটা পরামর্শে বসি। আমার জীবনে এমন একটা কাজ আছে যে এই কাজটা আমি আল্লাহর জন্য করলাম, তাকওয়া অন্তরের মধ্যে রেখে করলাম। আমি আমার জীবনে এরকম ছাড়া অন্য কোনো ভালো কাজ করি নাই। এই কাজটা আল্লাহর সামনে পেশ যদি করতে পারি, আমার বিশ্বাস আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই কাজের উসিলা করে আমাকে এখান থেকে হেফাজত করবে। এরকমভাবে তোমরাও এমন একটা আমলের কথা বলবা, আবার তুমিও আরেকজন আরেকটা আমলের কথা বলবা। আমরা আল্লাহর কাছে এই নেক কাজগুলোর উসিলা তালাশ করে মাওলার কাছে পরিত্রাণের জন্য বলবো। আমার বিশ্বাস আমরা যদি তাকওয়ার সঙ্গে ওই সমস্ত কাজগুলো মাওলার দরবারে কবুল করাইতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে হেফাজত করবে। এটা হইল বান্দার মনের চিন্তা। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার জন্য যতটুকু ধারণা করবে আমি আল্লাহ পাক বান্দার ধারণা অনুযায়ী বান্দারের সহযোগিতা করব। আপনার নিয়ত যদি থাকে এতটুকু, আল্লাহ পাক ততটুকুই দান করবে। আপনার আশা যদি থাকে চন্দ্রের সমান, আল্লাহ পাক আসমানের সমান আপনাকে দান করবে। অর্থাৎ আপনার আল্লাহর প্রতি আপনার বিশ্বাস যতটুকু, আল্লাহর সহযোগিতাও ততটুকু। সুবহানাল্লাহ। এজন্য আশা বেশি রাখবেন না কম রাখবেন? যুবক তিনজন পরামর্শ সাপেক্ষে চিন্তা করলো, ঠিক আছে বলো। প্রথম যুবক বলে, এ যুবক ভাই, আমি এমন একটা জিন্দগিতে কাজ করলাম যেই কাজটা মাওলার জন্য করলাম। কি কাজ করলা? বলে আমার বিশাল বড় ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে আমি ফসল চাষ করি। খুব বুঝবেন। যুবক ডাক দিয়া বলে, আমার বিশাল বড় ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে ফসলের কাজ হয়। এই ফসলের মধ্যে অনেক মানুষ চাকরি করে, কাজ করে। এতগুলা মানুষ চাকরি করে, তাদেরকে আমি এত এত করে বেতন দেই। এক একজনকে মাসের জন্য 10 দিরহাম করে বেতন দেওয়া হয়। সারা মাস কাজ করবে, 10 দিনের জন্য বেতন দেই, 10 দিরহাম বেতন দেই। একদিন একটা লোক আমার কাছে এসে ডাক দিয়ে বলো, যুবক ভাই, আমি এই মাসে কাজ বেশি করলাম, তুমি আমাকে 10 দিরহাম বেশি দিবা, 10 দিরহাম থেকে একটু বেশি দিবা, কারণ আমি তোমার কাজ আন্তরিকতার সাথে একটু বেশি করে দিয়েছি। আমি মুরব্বীকে বললাম, না না, তুমি তোমার কাজ অনুযায়ী টাকা বেশি পাবা না, মাসিক টাকা যেটা আমি সেটাই তুমি পাবা, এর চেয়ে বেশি দিতে পারবো না। এই লোকটা যখন আমার থেকে বাড়তি টাকা আবদার করলো, আমি তাকে দিলাম না। সে রাগ হয়ে গেল, বলল, না, টাকা যদি বাড়তি না দাও, তোমার টাকা দরকার নেই, আমার বেতন তুমি রেখে দাও, রেখে বড় লোক হয়ে যাও। রাগ করে চলে যায়। আমি চিন্তা করলাম, যুবকটা, এই লোকটা তো বেতন না নিয়ে চলে গেছে, এটা তো তার হক। 10 দিরহাম আমি তাকে দেই নাই, সে চলে গেছে। আমি মনে মনে নিয়ত করলাম, মালিক গো, এই 10টা দিরহাম চাইলে আমি খাইতে পারতাম, খরচ করতে পারতাম, কিন্তু না, এই 10 দিরহাম দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল খরিদ করলাম। এই ছাগলটা খরিদ করার পর ছাগলটা লালন পালন করলাম, ওখান থেকে আরো 2টা বাচ্চা হইল। ওই 2টা বাচ্চাকেও লালন পালন করলাম, তার থেকে আবার কিছু ছাগল হয়ে গেল। এমন করে করে বিশাল বড় একটা ছাগলের পাল আমার সামনে হাজির হয়ে গেল। এই লালন পালন করতে করতে বিশাল বড় ছাগলের একটা পাল জমা হয়ে গেল। আমি একদিন ঘরের মধ্যে বসা, হঠাৎ করে বাহির থেকে আমার দরজায় করার আওয়াজ। আমি দরজাটা খুলে তাকায় দেখি একজন বৃদ্ধ লোক। আমি বৃদ্ধ লোকের জন্য দরজা খুললাম। লোকটা ডাক দিয়ে বলো, যুবক ভাই, আমি তোমার থেকে 10 দিরহাম পাও না, 10 দিরহাম দেওয়ার জন্য আমি আসলাম। আজকে আমার সন্তান নাই, আমার ইনকাম করার কোনো রাস্তাও নাই, আমি মাজুর হয়ে গেছি। দয়া করে আমাকে 10টা দিরহাম দিয়ে তুমি সহযোগিতা করো। আমি আল্লাহর দরবারে তোমার জন্য নাজাতের ফায়সালার ব্যবস্থার জন্য দোয়া করব। আমি যুবক, আমি মুরব্বীকে ডাক দিয়ে বললাম, আপনি কে? বলে, আমি মনে নাই তোমার, ওই যে তোমার কাছে চাকরি করতাম,
বেতন চেয়েছিলাম, বেতন দাও নাই, বাড়তি দিতে বলছি, বাড়তি দাও নাই, আমি আজকে আসলাম, বাড়তির দরকার নাই, তুমি সেই টাকাটাই আমাকে দাও। আমি তখন মাথায় নিয়ে রাখলাম, এই যে মুরব্বী, এতদিন পর আপনি একজন বৃদ্ধ মানুষ আমার কাছে সম্পদটা ফেরত নেওয়ার জন্য আসছেন, ওই যে মরুভূমির দিকে তাকায় দেখেন, ওখানে যতগুলো ছাগলের পাল দেখা যায়, এই সব ছাগলের পাল আমি আপনার নামে লিখে দিলাম। মুরব্বীটা বৃদ্ধ মানুষ, একদম শেষ বয়সে চলে আসছে। এই বৃদ্ধ তাকায় বলতেছে, কি যুবক, আমার সঙ্গে তুমি কি মস্করা করো? তোমার থেকে পাই মাত্র 10 দিরহাম, তুমি আমাকে এত বিশাল বড় ছাগলের পাল দিবা? আমার তো বিশ্বাস হয় না। যুবক ডাক দিয়ে বলল, বৃদ্ধ, তুমি আমার কাছে 10 দিরহাম পাবা, কিন্তু আমি তোমাকে 10 দিরহামই দিতেছি, বেশি দেই নাই। বলে, কিভাবে? এত বিশাল বড় ছাগলের পাল তুমি আমাকে দিয়ে দিচ্ছ, আমি তো তোমার কাছে এত বিশাল বড় ছাগলের পাল পাওনা নাই। এই যুবকটা ডাক দেয়া বলো, ওই বৃদ্ধ মানুষ, তুমি যেদিন আমার থেকে 10 দিরহাম না নিয়ে আবার তোমার বাসায় ফেরত চলে যাও, আমি চাইলেই 10 দিরহাম তোমার থেকে ওটা খরচ করে ফেলতে পারতাম, কিন্তু আমি খরচ করি নাই। আমি সেই দিনের 10 দিরহামটা আল্লাহর নামে তোমার জন্য রেখে দিলাম। আমি আমার মালিকের কাছে বললাম, মাওলা, আমি দিল থেকে তোমার জন্য এই কাজটা আমি করতেছি। যেই লোকটা আমার থেকে বেতন না নিয়ে রওনা হয়ে গেছে, একদিন না একদিন হয়তো সে ফেরত আসবে, যার কারণে আমি ওই টাকাটাকে দিয়ে একটা ছাগল খরিদ করলাম। একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, চারটা, পাঁচটা করে করে এত বড় ছাগল হয়ে গেছে। যেহেতু এই সমস্ত ছাগলের পালগুলোর মূল সমস্ত সম্পদ তোমার ওই 10 দিরহাম, সুতরাং আজকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই সমস্ত ছাগলের পালগুলো তোমার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। মুরব্বিটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই যুবকটা তোমার জন্য আমাকে এত বড় সহযোগিতা করলো, আমি আল্লাহ দোয়া করলাম, মালিক, তুমি এই যুবককে সব বিপদ থেকে তুমিও তাকে হেফাজত করো। কারণ যেই লোকটা আমার বিপদে আমার পাশে দাঁড়ায়, আল্লাহ এই যুবকের বিপদেও তুমি তার পাশে দাঁড়ায় যাও। যুবকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুরব্বিটা দোয়া করে দিল। এই যুবকটা এবার ঘটনা শোনায়, ডাক দেয়া বলে, হে আমার 2 জন যুবক ভাই, সেদিনের কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়, আমার মাওলা যেন আমাকে সেই কাজের উসিলায় বিপদ থেকে উদ্ধার করে নেয়। যুবকটা এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মুখ থেকে পাথরটা 1 বিন্দু সরাইতে 1 সেকেন্ডও দেরি করে নাই। একদম 1 বিন্দু সরে গেল। বাহিরের আলো এই পাহাড় আর পাথরের ফাঁক দিয়ে ভিতরে ঢুকতেছে, একজন একজনের চেহারা দেখতেছে। তার মানে বোঝা গেল এই নেক কাজটা কি হয়েছে, হ্যাঁ? এবার দ্বিতীয় জন যুবকের ঘটনা। এই যুবকটা ডাক দেয়া বলে, হে ভাইরা আমার হালত তোমরা জানো, আমি একজন যুবক, আমি যুবক হয়ে আমি বেশি নারীর প্রতি আমার পাগল ছিলাম, প্রত্যেকটা নারীর প্রতি আমার দুর্বলতা ছিল। এলাকার মধ্যে আমার একটা কাজিন ছিল, আমার দূর সম্পর্কের বোন হয়। এই বোনটা আমার বড় পছন্দের বোন ছিল। একদিন সে অভাবগ্রস্ততার কারণে আমার কাছে টাকা ধার চায় 100 দিরহাম। আমি শয়তানের ওয়াসওয়াসায় তাকে বললাম, তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিবা, কিন্তু শর্ত হলো একটা রাতের জন্য আমি তোমাকে আমার কাছে আমার একনিষ্ঠতার সঙ্গে চাই। যুবতী 4-5 না ভেবে আমার কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছে টাকা দরকার। আমি জানি না যুবতী কেন রাজি হলো। আমি সম্পদ দেওয়ার কথা বলে আগামীকাল রাতে আমার ঘরের মধ্যে তাকে আসার জন্য আদেশ করলাম। এই যুবতীটা আমার ঘরে পরের দিন হাজির। ঘরের ভিতরে ঢুকলো, আমি আর যুবতী একা। ঘরের মধ্যে বাতি নাই, বাতি বন্ধ করে দিলাম, দরজাও বন্ধ, জানালাও বন্ধ। এ যুবক ভাই, মনের ভিতরে বুঝ নিয়ে একটু চিন্তা করেন, সমাজের মধ্যে কত গুনাহ আমি আপনি করি। এই হাত কিন্তু একদিন সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, বান্দার পাও কথা বলবে, বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার গুনাহের সাক্ষী দিবে। আজকে যেই হাতকে এত যত্ন করি, যেই জবানকে এত যত্ন করি, যেই কপালকে এত যত্ন করি, যেই গালকে এত যত্ন করি, যেই পায়ের এত যত্ন রাখি, এই হাত পা প্রত্যেকটা স্ববিরোধী বক্তব্য আল্লাহর দরবারে পেশ করে আপনাকে আমাকে ঠেকায় দিবে। এই জন্য ভাইরা আমার, খুব চিন্তা করে গুনাহ করার কথা।
গুনাহ করতে গেলে একবার করতে গেলে 10 বার চিন্তা করার দরকার, কারণ প্রত্যেকটা মানুষের গুনাহ করতে মন চায়। এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ করার আগে 10 বার কোনো বান্দা যদি চিন্তা করে তাকওয়া অর্জন করে, ওই বান্দার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার যত আমল আছে সব আমলগুলো আল্লাহর দরবারের সাক্ষী হিসেবে দাঁড়ায় বান্দার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, খুব বুঝেন। যুবকটা ডাক দিয়া বলে, আমার ঘরে যখন এমন সুন্দরী একটা নারী, আমি চিন্তা করলাম আমার মনের এতদিনের আশা পূরণ হতে চলল, কি করব এত সুখ কোথায় রাখবো? দেখবেন গুনাহ করতে দিলে মজা লাগে, কিন্তু গুনাহের সাজাও বেশি না কম? এই যুবকটা বারবার চিন্তা করে, এত দিনের শখ আল্লাহ পূরণ করব, দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে, বিছানায় উঠছে। যুবক ডাক দেয়া বলো, আমার যুবক 2 ভাই, আমি আমার পছন্দের মেয়েটার গায়ের উপরে উঠে বসলাম, এমন সময় আওয়াজ, এই যুবতীটা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিল। এই যুবতীটা কান্না করা শুরু করে দিল, কান্না ভাঙতে পারে না, বন্ধ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। আমি বললাম, যুবতী আমি কি তোমার গায়ে আঘাত করলাম? যুবতী ডাক দেয়া বলে, না না, আঘাতের কারণে কাঁদি না। কেন কাঁদতেছো? যুবতী ডাক দেয়া বলে, যুবক তুমি আমার গায়ের উপরে বসছো, আল্লাহর কসম এই গা কোনোদিন কেউ টাচ করার দুঃসাহস করে নাই, সুযোগও দেই নাই। আজকে তুমি আমার কাছে আসছো, 1100 দিরহাম চাইলাম, এই বিনিময়ে তোমার কাছে আমি আজকে আসছি। কিন্তু যুবক মনে রাখবা, এই জায়গায় তুমি আর আমি একা নয়, এই জায়গায় তোমার আমার মাঝখানে তৃতীয় জন একজন আছে, আমার আল্লাহ। যেই আল্লাহ দরজা বন্ধ থাকলে, জানালা বন্ধ থাকলেও মাওলা আমাদের হালত দেখে। বান্দা যেখানেই গুনাহ করুক, যেখানেই যাক না কেন, দেখে কি দেখে না? এই জোরে বলেন, দেখে কি দেখে না? এই কারণে হাসান আল বসরির কাছে এক বান্দা ডাক দেয়া বলে, হুজুর গুনাহ করতে মন চায়, কি করলে গুনাহ করা যায়? গুনাহ করতে মন চায়, কি করব? একটু মাশওয়ারা দেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও গুনাহ করতে মন চাইলে গুনাহ করো। এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আল্লাহ দেখে না, এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামা লেখে না, এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আজরাইল জান কবজ করতে যেতে পারে না। যুবক বলে, হুজুর এই 3 জায়গা জিন্দেগিতে সারা দুনিয়ায় খুঁজতে পাওয়া যাবে না। হাসান বসরি বলে, তাহলে গুনাহের নামটাও মুখে নিও না। যেখানেই যান আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ পাক সব জায়গায় আছে। বান্দা তুমি যেখানেই যাবা, এই দুনিয়ার মানুষ, এলাকার মধ্যে মেম্বার না থাকলে এলাকা চলে, এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলে। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন কোনোদিন হন না, ঠিক কিনা? এবার যুবক ডাক দেয়া বলে, ভাই আমি যখন মেয়েটার গায়ের উপরে চড়ে বসলাম, মেয়েটা এবার কান্নাকাটি হাউমাউ করে, এমন কান্নাকাটি আমি কল্পনাও করতে পারি না, ভয়ঙ্কর কান্নার আওয়াজ। আর ডাক দেয়া বলে, ইত্তাকুল্লাহ, হে যুবক তুমি আমার গায়ের উপরে চড়ে বসছো, টাকার বিনিময়ে আমি তোমার কাছে আসছি, 100 দিরহাম দিবা তুমি, এটার কোনো বড় বিষয় নয়, তুমি এটা মাথায় রাখো। দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে। এই জমিনের মধ্যে কোনো ইমানদার বান্দা যদি আল্লাহকে ভয় করে, এই যুবক আজকের রাতে তুমি যদি মাওলাকে ভয় করতে পারো, আমি বলতেছি আল্লাহ তোমাকে সারা জিন্দেগির মধ্যে সব বিপদ থেকে উদ্ধার করবে, কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবে। এই মেয়েটা যখন বারবার আমাকে মাওলার ভয়ের কথা বলে, আমি চিন্তা করলাম দুনিয়াতে অনেক খারাপ কাজ করলাম, একটা ভালো কাজ অন্তত করি। যেই জায়গাটায় আছি মেয়েটার গায়েও হাত দিছি, গায়ের উপরেও বসছি, এমন সময় মেয়েটা আমাকে বলল আল্লাহকে ভয় করো। আমি চিন্তা করলাম এই কাজটা অন্তত মালিকরে ভয় করে করি। আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে যাই, মেয়েটাকে 100 নয় 1000 দিরহাম দিয়া বলি, মেয়েটা নাও, আজকের এই গুনাহমুক্ত জিন্দেগিটা তোমার জন্য আমি অর্জন করলাম, তুমি দোয়া করো আজকের গুনার কারণে, আজকের ইবাদতের কারণে, নেক কাজের কারণে, আজকে যে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখলাম, এই উসিলায় মালিক যেন আমাকে ক্ষমা করে দেয়। এই যুবকটা যখন ঘটনাটা বর্ণনা করলো, আল্লাহর কাছে বলল, মালিক এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে,
এই কাজের উসিলায় আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু পরিমাণে সুন্দর করে সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দুইজনের এই দুইটা ঘটনার কারণে আল্লাহ পাক এতটুকু পর্যন্ত সরালো, কিন্তু মানুষ বের হওয়ার মতো কোনো উপায় নাই। কেন? কারণ আরেকজন তো বাকি আছে। এবার তৃতীয় জন বলা শুরু করে দিল, আমি আমার মা ভক্ত ছিলাম, বাবা ছিল না। আমার মাই ছিল আমার মা, মাই ছিল আমার বাবা। আমি আমার জিন্দগির মধ্যে মাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার সংসারের মধ্যে মাই ছিল আমার ঘরের আলো। কোনোদিন বিবির কথার কারণে মাকে কষ্ট দেই নাই। কিন্তু বর্তমান সময়ের যুবকেরা বিবির কথা শুনে মায়ের গায়ের মধ্যে আঘাত দিতে দ্বিধা করে না, আছে না নাই? মাকে কষ্ট দেয়, আঘাত দেয়, এমনকি হুন্ডার জন্য বাবার গলায় ছুরি পর্যন্ত ধরে, ঠিক কিনা? এরপরে হুন্ডার তলেই পুরে মরে। যেই হুন্ডার জন্য বাপের সঙ্গে বেয়াদবি করে, মায়ের সঙ্গে বেয়াদবি করে, ওই হুন্ডাই তার মৃত্যুর দূত হয়ে তারপরে আসে। ভাইরা আমার খুব বুঝবেন। যুবক ডাক দেয়া বলে, আমি আমার মায়ের খেদমত করতাম, প্রতিদিন মাকে দুধ পান করায় তারপরে ঘুম পাড়াইতাম। এটাই ছিল আমার সুন্দর প্রতিদিনের নিয়ত, প্রতিদিনের কার্যক্রম। একদিন বাসায় ছাগল হারায় যাওয়ার কারণে দেরি হলো ফিরতে। ফিরে দেখি আমার মা সুন্দর করে ঘুমের ঘরে চলে গেছে। আমি চিন্তা করলাম, প্রতিদিন আমার মাকে দুধ পান করাই, আজকে তো দুধ খাওয়াইতে পারলাম না। আমার মা ঘুমায় গেল, না জানি আবার কষ্ট হয়। আমি এক গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে মায়ের বালিশের কিনারায় সুন্দর করে দাঁড়ায় থাকলাম। কি করব? যদি আমি এখান থেকে চলে যাই, ঘুম থেকে জেগে যদি আমার মা দুধ চায়, আমার মার যদি ক্ষুধা লাগে তাহলে আমার কষ্ট হবে। আর যদি দাঁড়ায় থাকি, যখন মা সজাগ থাকবে দুধ দিতে পারবো, মা খুশি হয়ে যাবে। এক কথা দুই কথা চিন্তা করতে করতে ভাবলাম, মায়ের কিনারায় দুধের বোতল নিয়ে দাঁড়ায় থাকি। আমি সারাটা রাত মায়ের খেদমতের নিয়তে এই এক গ্লাস দুধ নিয়ে মায়ের বালিশের শীতানের সামনে দাঁড়ায় থাকলাম। সুবহানাল্লাহ। এই ছেলেটা দাঁড়ায় আছে, যুবক। মা হঠাৎ করে গভীর রাত সুবে সাদিকের সময় সজাগ, তাকায় দেখে নিজের আদরের সন্তান সুন্দর করে দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় আছে। যুবককে ডাক দিয়ে বলো, যুবক তুমি কেন আমার বালিশের কিনারায় দুধ হাতে নিয়ে দাঁড়ানো? যুবক ডাক দেয়া বলো, ও মা, তোমার যেন কষ্ট না হয়, যার কারণে দুধটা হাতে নিয়ে সারা রাত আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম। আমার মা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, যেই সন্তানটা আমি মায়ের খেদমতের জন্য এই জায়গায় সারা রাত দাঁড়ায় থাকলো, মালিক এই সন্তানটাকে সারা দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো। আমার মা আমার জন্য দোয়া করলো, আজকের এই ঘটনাটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, আমার মাওলাই যেন আমাদের তিনজনকে এই বিশাল বড় মৃত্যুকূপ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা উসিলা করে চাইলো, তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে পাথর একবারে সরে উধাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো বন্ধু আর কেউ আছে? এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জমিনের মধ্যে নেতাকে বন্ধু বানায়ও না, পীরকেও বন্ধু বানায়ও না, কোনো মানুষকেও বন্ধু বানায়ও না। বন্ধু বানাবো কাকে? জোরে বলে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা
নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? যেই মাওলা দয়া ওই সময় করে এখনো আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে। বান্দার তাকওয়া অনুযায়ী, বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বান্দার কার্যক্রম করেন। এই জন্য মুমিন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা গুনাহ তো অনেক হয়ে যায়, এই কারণে কখনো কখনো গুনাহ করতে যাওয়ার পর যদি নেক কাজের মধ্যে ফেরত চলে আসেন, ওই সমস্ত নেক কাজগুলো টুকে রাখবেন, লিখে রাখবেন। আর বিপদের মধ্যে আল্লাহর কাছে বলবেন, মালিক এই নেক কাজগুলো তোমার জন্য করছিলাম, তাকওয়া নিয়ে করছিলাম, মাওলা নেক কাজের উসিলায় তুমি বিপদ থেকে হেফাজত করো। ইনশাআল্লাহ সব নেক কাজের উসিলায় আল্লাহ পাক বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। প্রত্যেকটা যুবককে বলি, ভাই প্রতিদিন একটা করে নেক কাজ করেন। আল্লাহর জন্য যে এই কাজটা করবেন একটা করে করেন, যেটা আল্লাহর জন্য করবেন। একটা হারাম থেকে বাঁচেন। মিথ্যা কথা বলা হারাম না হালাল? হারাম। কাউর গীবত করা হালাল না হারাম? কাউকে ধোকা দেওয়া হালাল না হারাম? গালি দেওয়া হালাল না হারাম? আপনার যেটা সুবিধা হয় একটা হারাম কাজ থেকে প্রতিদিন বাঁচেন। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। মানুষের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, পছন্দের হতে চান, হারাম থেকে বাঁচেন। দেখেন ভাই, তাহাজ্জুদ পড়লে বুজুর্গ বলা হয় না, জিকির করলেই বুজুর্গ বলা হয় না। কারণ আমাদের দেশে যেই সরকার প্রধান পলাইছে, ওই সরকার ঘুমের থেকে উঠলেই কোরআন আর তাহাজ্জুদ পড়তো। কি শুনেন নাই আপনারা? তাহাজ্জুদ পড়তো, কোরআন দেখতো। বলছেন আমাদেরকে, আচ্ছা পড়ুক বা না পড়ুক, আমার কথা হইল এটা তো বলতো যে আমি পড়তাম। এখন পড়লেই কি কেউ অলি হয়? কথা কয় না, অলি হয়? কেউ পড়ুক বা না পড়ুক, যদি সে বলে ভাই আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, সে বলল, তাই বলে কি সে বুজুর্গ? সে কোরআন তেলাওয়াতও করে, সে নামাজও পড়ে, জিকিরও করে, আবার মানুষের ধোকাও দেয়, এটার নাম বুজুর্গি না। তাহাজ্জুদ পড়া, জিকির করা, ইবাদত করা, বেশি বেশি নফল নামাজ পড়া, দান সদকা করা বুজুর্গির আলামত না। বুজুর্গির আলামত হইল ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেরা বাঁচায় রাখা, অর্থাৎ হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হলো বুজুর্গি। আপনি প্রতিদিন নেকের কাজ করতে না পারেন, খুব বুঝেন, প্রতিদিন নেকের কাজ করতে না পারেন, অন্তত গুনাহ করেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো রাখেন, নফল পড়তে পারেন না, জিকির করতে পারেন না, ভালো কাজ করতে পারেন না, দরকার নাই, কিন্তু কারো কষ্ট দিয়েন না। একটা ইমানদারের সঙ্গে দেখা হইলে হাসি মুখে কথা বলেন, দান না করতে পারলেও হাসি মুখে কথা বলেন। কেন? রাসূল বলেছেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব। কারোর সঙ্গে দেখা হইলে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, একটু হেসে দেন, একটু খালি হাসি দিবেন মুখটা বাঁকা করে, সদকার সওয়াব হয়ে যাবে। এটা মুত্তাকি বান্দার কাজ। এটা এই জন্য হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকরা যারা আছেন ভাই, দুনিয়াতে আল্লাহ পাককে বন্ধু বানান। আমি বলি না যে আপনি দল করেন না, দল করেন, আপনার এই দল পছন্দ এটা করেন, কিন্তু দল করতে যে আল্লাহকে বেজার করে কোনো দলের নেতাকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি রাখেন, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকান। প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজি যদি হয়, আল্লাহর কসম এই এলাকা শান্তির হয়ে যাবে। আমি চাই আপনারা 5 ওয়াক্ত নামাজি হন, আমি চাই আপনারা গুনাহমুক্ত হায়াত আপনাদেরও থাকুক, আমারও থাকুক। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত হায়াত দান করুক, বলেন আমিন। কারো গীবত না করবেন, শেকায়েত না করবেন, পরশ্রী কাতরতা বন্ধ করেন, কারো প্রতিহিংসা বন্ধ করেন। এলাকার ভিতরে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো। রাজনৈতিক দলের পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমান হিসেবে প্রত্যেকে আমরা ভাই ভাই। কি বলেন? ভাই ভাই হিসেবে আপনার সামনে কেউ ভুল করলো, তার ভুল ক্ষমা করেন, তার ভুল গোপন রাখেন। আল্লাহ পাক আপনার ভুল ক্ষমা করবে, আপনার দোষ গোপন রাখবে। এই জন্য ভাইরা আমার, দিল থেকে যে কথাগুলো বললাম, মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, গুনাহমুক্ত হায়াতটা দরকার। বাস আমি নেক কাজ করতে না পারি, গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করি, তো আল্লাহ পাক আমাকে তাকওয়াবান বানায় দেবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক দিন একটা করে নেকের কাজ করব, করে করে টুকে রাখবো। আর বিপদে যখন পড়বো আল্লাহকে বলবো, আল্লাহ এই নেক কাজের উসিলা আমার এই গুনাহ থেকে আমাকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও। ইনশাআল্লাহ
আপনার এক একটা নেকের কাজের বিনিময়ে আল্লাহ পাক এক একটা বিপদ থেকে হেফাজত করবে। কখনো কখনো সদকার মাধ্যমে গুনাহের কাফফারা দিবেন। কোনো জায়গায় গেছেন, একটা গরিবকে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, এই নিয়তে যে আমার ওই গুনাহটা আছে, ওই গুনাহের সদকা হিসেবে আমি এটা দিলাম, এটা ওই গুনাহের কাফফারা, এটা ওই গুনাহ যেন আল্লাহ পাক এই দানের উসিলায় মাফ করে। এরকম যদি প্রতিনিয়ত সদকা করেন ইনশাআল্লাহ গুনাহও মাফ হবে, আপনার আমলনামা ভারীও হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। দিলের ভিতরে তাকওয়া রাখবো, ভয় রাখবো কার? কোনো নেতার নয়, কোনো পীরের নয়, বাপ মায়ের নয়। হ্যাঁ, বাপ মা নেতা এদেরকে ভয় করবো, আজমতের ভয়। ততক্ষণ ভয় থাকবে যতক্ষণ তারা ইসলামের পক্ষে থাকবে। ইসলামের পক্ষে নাই আর ভয়ও দরকার নাই, কি বলেন ঠিক না? এই জন্য ভাই আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়া তার কাউকে কোনো ভয় করবো না ইনশাআল্লাহ। পাশাপাশি গুনাহের কাফফারা স্বরূপ দান সৎকা করব। কখনো কখনো মসজিদে আসলেন, মাদ্রাসায় গেলেন, সৎকা করবেন। আমি আপনাদের এই মাদ্রাসার মাহফিল আজকে আসছে, এই মাহফিলের জন্য আজকে যদি আপনাদের কাছে কারো কাছে বলি যে ভাই গুনাহের কাফফারা স্বরূপ 5টা টাকা দেন, 10টা টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনারা কি দিবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি কোন ভাই আছেন আজকের এই মজমার জন্য 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। মাদ্রাসার মাহফিল, এটা আপনাদের এলাকার মাদ্রাসা, আপনারাই পরিচালিত করেন। এই মাদ্রাসার জন্য আপনাদের একটু সহযোগিতাও দরকার। গুনাহের কাফফারা হিসেবে একটু হাতটা খুলেন, হাতটা উঠান যে আমি ইনশাআল্লাহ 500 টাকা দিব, 1000 টাকা দিব, নগদে যে যতটুকু পারেন। আর ভিতরে আমার যুবকরা যাবে, যারা স্বেচ্ছাসেবক আছে, এরা ভিতরে ঢুকে যাবে। 100 টাকার একটা নোট, 100 টাকার একটা নোট অন্তত দান করবেন। কেউ না দিয়ে যাবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, অন্তত একটা নোট করে যদি আপনারা দান করেন ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হবে। সদকার উসিলায় আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সদকার উসিলায় আল্লাহ পাক বিপদ আপদ দূর করে দিবে। এই যে যুবক ভাইরা যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের যেন দান করার তৌফিক দান করে। আপনারা 10 টাকা 20 টাকা যতটুকু পারেন একটু এদেরকে দান করেন মাদ্রাসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের দান কবুল করে। 500-1000 টাকা যদি কেউ থাকেন তারাও একটু 500-1000 টাকাও একটু দান করেন। বেশি বেশি দান সৎকা করা ভাই, এটা ইমানের আলামত। দান সৎকা বান্দার, দান সৎকার কারণে বান্দার টাকায় বরকত হয়, সম্পদে বরকত হয়, গুনাহমুক্ত হায়াত মিলে যায়। এই মাদ্রাসার সমস্ত হাজত আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করুক। মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে আল্লাহ পাক কবুল করুক। আসেন, কেউ থাকলে একটু বড় নোট থাকলে একটু নামটা লেখান, নামটা বলেন, একটু ঘোষণা করে দিই, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আর যাদের সামর্থ্য কম তারা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যতটুকু পারেন ততটুকু দান করেন। ইনশাআল্লাহ আজকের মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক যেন মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়। এই ভাঙা গলা দিয়া, এই ভাঙা মাইক দিয়া যতটুকু সামর্থ্য হয়েছে আপনাদেরকে শুনাইলাম, আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে, বলেন আমিন। যেন গুনাহের কাঁটা থেকে আমরা বেছে বেছে চলতে পারি। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক। সকলেই ইস্তিগফার পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন, সকলের জন্য দোয়া করব। কবরবাসী প্রবাসীরাও সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন সকলের সহযোগিতা কবুল করে। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো।